ক্লজেস অফ কনসেশন জটিল নাম, কিন্তু ব্যবহারটা এতটা জটিল না। এটা হচ্ছে একটা বাক্যের মধ্যে যখন দুটো কন্ট্রাস্টিং ফ্যাক্টর থাকে, মানে হচ্ছে যদিও এটা হয়েছে তবুও ওটা হয়েছে, অর্থাৎ এটা হলে ওটা হওয়ার কথা না, যদিও এটা হয়েছে তবুও সেটা হয়েছে। এই ধরনের বাক্য বলার ক্ষেত্রে আমরা সাধারণত যে ধরনের ক্লজগুলো ব্যবহার করি বা যে ধরনের শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডিসপাইট, ইন স্পাইট অফ, দো, অলদো। এই শব্দগুলো দিয়ে আমরা এই কথাগুলো ব্যবহার করি। আমি যদি এক্সাম্পল দেই, প্রথমে ডিসপাইটের দিকে আসি। আমি যদি বলি ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান। তার শারীরিক প্রতিবন্ধকতার সত্ত্বেও সে একজন সফল বিজনেসম্যান হয়েছেন। অর্থাৎ এখানটাতে আমরা দেখছি কন্ট্রাস্ট একটা সৃষ্টি করা হচ্ছে বাক্যের মধ্যে, যদিও তার এরকম ছিল তবুও এমনটা হয়েছে, এরকম একটা কন্ট্রাস্ট বাক্যের মধ্যে সৃষ্টি করা হয়েছে। লক্ষ্য করতে হবে যে আমরা এই যে ডিসপাইট কথাটা কমপ্লেক্স বাক্যের সময় প্রায়শই ব্যবহার করে থাকি এবং বাক্যের স্ট্রাকচারটা খুবই লক্ষ্য করার মতো। ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এইখানটাতে আমরা কখনোই ডিসপাইটের পরে যে পূর্ণ বাক্য যেটাকে আমরা বলি যে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকে সেটা হয় না। ডিসপাইটের সঙ্গে আমাদের একটি ফ্রেজ থাকে যার মধ্যে আমরা ভার্ব ব্যবহার করি না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিসপাইটের সাথে যে ক্লজটা আমরা তৈরি করছি সেখানটাতে কোনো ভার্ব থাকে না, নাউন ফ্রেজ থাকে। কেমন? আমি আবারও বলি, যেমন ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আমি কিন্তু বলছি না ডিসপাইট হি ওয়াজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, এটা বলছি না, ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলছি। অর্থাৎ এখানটাতে আমরা ভার্ব ব্যবহার করছি না, আমরা বলছি ডিসপাইট হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হি হ্যাজ বিকাম আ সাকসেসফুল বিজনেসম্যান। ডিসপাইটের জায়গায় আমরা ইন স্পাইট অফও বলতে পারি। ইন স্পাইট অফ হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হি বিকেম আ সাকসেসফুল বিজনেসম্যান। এবং এইখানটাতেই দো এবং অলদো এই কথাগুলো ডিসপাইট ইনস্পাইটের থেকে আলাদা। কিভাবে? যদি একই বাক্য আমরা অলদো দিয়ে করতাম তাহলে আমরা বলতাম দো হি ওয়াজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, হি বিকেম আ সাকসেসফুল বিজনেসম্যান। কম্পাউন্ড বাক্য হয়ে যাচ্ছে। খেয়াল করেছেন যে অলদো হি ওয়াজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বাক্যটাতে ভার্ব আছে, অর্থাৎ এটি একটি মানে অনেকটা পূর্ণাঙ্গ বাক্যের মতনই একটা স্ট্যান্ডঅ্যালোন সেন্টেন্স। সেইখানটাতে আমরা অলদোর সাথে সেটা একটা মোটামুটি একটা স্ট্যান্ডঅ্যালোন বাক্যকে যোগ করছি যেখানটাতে একটা ভার্ব আছে। অলদো হি ওয়াজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হি বিকেম আ সাকসেসফুল বিজনেসম্যান। অর্থাৎ ডিসপাইট আর ইনস্পাইট অফের সাথে আমরা নাউন ফ্রেজ ব্যবহার করছি, কোনো প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করছি না, বা যদি সহজ ভাষায় বলতে যাই আমরা এমন কোনো বাক্যাংশ ব্যবহার করছি না যেটি নিজেই স্ট্যান্ডঅ্যালোন বাক্য, এরকম ব্যবহার করছি না। অন দি আদার হ্যান্ড দো, অলদো, ইভেন দো সেগুলোর সাথে আমরা এমন বাক্য ব্যবহার করছি যেটা নিজেই স্ট্যান্ডঅ্যালোন বাক্যর মতো। ইন স্পাইট অফ হিজ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হি বিকেম আ সাকসেসফুল বিজনেসম্যান। আমি অন্য দু একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই, আমি বলি যে ইন স্পাইট অফ আ ব্যাড pitch, Bangladesh was able to score 300 runs. In spite of a bad pitch, Bangladesh scored 300 runs. মানে একটি খারাপ পিচ সত্ত্বেও বাংলাদেশ 300 রান করেছে। এই ইনস্পাইট অফ এর জায়গায় যদি আমি দো বলি, দো দ্য পিচ ওয়াজ ব্যাড, লক্ষ্য করুন দ্য পিচ ওয়াজ ব্যাড একটি স্ট্যান্ডঅ্যালোন বাক্য, বাক্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবই আছে, অর্থাৎ একটা স্ট্যান্ডঅ্যালোন বাক্য। এবং তারপরে বলছি বাকিটুকু সেম থাকছে যে বাংলাদেশ স্কোর্ড 300 রানস। পার্থক্যটা খেয়াল করুন, যখন ইনস্পাইট অফ বা ডিসপাইট ব্যবহার করছি তখন আমার বাক্যটা নিজে নিজে একটি আলাদা বাক্য নয়। ইনস্পাইট অফ আ ব্যাড পিচ কি হচ্ছে? ইনস্পাইট অফ আ ব্যাড পিচ ইজ জাস্ট আ নাউন ফ্রেজ, অর্থাৎ ইনস্পাইট অফ আর ডিসপাইটের সাথে নাউন ফ্রেজ ব্যবহার করছি। আর অন্যদিকে আমরা যখন দো, অলদো এরকম ব্যবহার করছি, ইভেন দো ব্যবহার করছি, তখন তার সাথে
একটা মোটামুটি একটা স্ট্যান্ডালোন বাক্য আছে যেখানটাতে আমরা ভার্ব ব্যবহার করছি। ভার্বের উপস্থিতি এবং অনুপস্থিতি দিয়ে আমাদের জিনিসটা বুঝতে হবে। আমরা ইনস্পাইট অফ যখন ব্যবহার করব, ডিসপাইট যখন ব্যবহার করব, তখন আমরা ভার্ব যাতে ওই ফ্রেজের মধ্যে ব্যবহার না করি এবং পরবর্তীতে যদি দো, অলদো, ইভেন দো এগুলি ব্যবহার করি, তার সাথে অবশ্যই ভার্ব থাকতে হবে।